পরীক্ষায় এই রকম যদি রিজনিং থাকে, প্রথমেই রাফে ABCD Z পর্যন্ত লিখে নাম্বারিং করে নিতে হবে। এখানে আমি বোঝানোর জন্যই আগে থাকতে নাম্বারিং করে নিয়েছি, তোমরা রাফেতে নাম্বারিংটা করে রাখবে। এবারে এখানে যেমন A আছে, A এর সোজাসুজি কোন নাম্বার আছে? 1, মানে আমি এখানে লিখবো A এর সোজাসুজি 1। তারপরে আছে G কত নম্বরে আছে? 7। তারপরে আছে L কত নম্বরে আছে? 12। তারপরে আছে P কত নম্বরে আছে? 16। তারপরে আছে S আছে 19 নম্বরে। এইবারে এইরকম রিজনিং থাকলে আমাকে এই নাম্বারগুলি নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখে নিতে হয় যে কেমনভাবে তারা সাজানো আছে। তো এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এর যে নাম্বারটা 1 আছে, এই 1-এর সঙ্গে যদি আমি 6 যোগ করি তবেই আমার 7 হচ্ছে। আবার এই 7-এর সঙ্গে যদি আমি 5 যোগ করি তবেই আমার 12 হচ্ছে। আবার এই 12-র সঙ্গে আমি যদি 4 যোগ করি তবেই আমার এই 16 হচ্ছে। আবার এই 16-র সঙ্গে যদি আমি 3 যোগ করি তবেই আমার 19 হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, এইভাবে যোগ হয়ে এসেছে। তো আমি যদি এখন এখানে 3-এর পরে 2 যোগ করি 19-এর সঙ্গে, তাহলে আমি কত সংখ্যা পাবো? আমি পাবো 21, মানে 21। এবারে আমি দেখবো 21 নাম্বার সংখ্যাটি যেখানে আছে সেখানে কোন লেটারটি আছে। তো 21 নম্বরে আমি এখানে দেখতে পাচ্ছি ইউ আছে। তাহলে এখানে যে জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে আমার কত বসবে? ইউ। এটাই হবে আমার এর কারেক্ট অ্যান্সার। একইভাবে এখানেও এই প্রশ্নটিতে আমরা নাম্বারিং করে নেব। এখানে যেমন বি আছে, ই আছে আর ডি আছে প্রথমটা, তাহলে বি আছে 2 নম্বরে 2 লিখলাম, ই আছে 5 নম্বরে 5 লিখলাম, ডি আছে 4 নম্বরে 4 লিখলাম। এবারে এফ জিজ্ঞাসা চিহ্ন এইচ আছে, আমরা ওইটাও লিখে নেব। এফ এখানে কত হবে আমরা জানি না, আর এইচ আছে। এফ আছে 6 নম্বরে লিখলাম, এটা তো আমরা জানি না। এইচ আছে 8 নম্বরে, ঠিক আছে। এইবারে যে এম আর জিজ্ঞাসা চিহ্ন আছে এটাও লিখে নেব। যে আছে 10 নম্বরে লিখলাম, এম আছে 13 নম্বরে লিখলাম, এটা আমরা জানি না। এখান থেকে আমরা যদি একটু ভালোভাবে দেখি তো দেখা যাচ্ছে এই 2-এর সঙ্গে এই 4-এর যে সম্পর্ক আছে সেটা হচ্ছে +2। তারপরে এই 4-এর সঙ্গে এই 5-এর যে সম্পর্ক আছে, বা এই 2-এর সঙ্গে এই 5-এর যে সম্পর্ক আছে সেটা হচ্ছে এখানে +1, মানে এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে -1 হচ্ছে, আর এদিকে হচ্ছে আমি যদি যোগ করি 2, 3, 5 হয়ে যাচ্ছে। সেই রকমভাবে এখানে যদি আমি 6-এর সঙ্গে 3 যোগ করি তাহলে আমার হওয়ার কথা এখানে 9, বা 9 থেকে 1 বিয়োগ দিলে তবে আমার 8 হচ্ছে। তাহলে এখানে যে লেটারটি হবে সেটি 9 নম্বরে থাকবে। এখানে 9 নম্বরে বক্সের মধ্যে আছে আই, তাহলে এই 9 নম্বরের সরাসরি আমি লিখতে পারি আই। আবার এখানে জে আর এম এর মধ্যে দেখা যাচ্ছে 10, 3, 13, মানে একই পদ্ধতিতে হচ্ছে, তাহলে আমি ঠিকঠাকই যাচ্ছি। আবার তাহলে 13 থেকে যদি আমি 1 বিয়োগ দিই তাহলে এখানে হওয়ার কথা 12 জিজ্ঞাসা চিহ্নর জায়গায়, কিন্তু 12 নম্বরে কত আছে সেটা আমি জানবো কী করে? তখন আমাকে এই বক্সে খেয়াল রাখতে হবে কত আছে। 12 নম্বরে আছে এল, তাহলে এই জিজ্ঞাসা চিহ্নর জায়গায় আমার কত হবে? এল, মানে 12 নম্বরে হচ্ছে এল। তাহলে এই যে দুটো জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে এখানে আমার অ্যান্সার কত আসবে? এখানে আসবে আই আর এখানে আসবে এল। এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার।